পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 16। আজকে আমরা অধ্যায় 16 যতগুলো কাজের ভিডিও আছে সবগুলো একসাথে দেখাবো। দেখো এখানে একটি কাজ আছে, এটা আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 154। তারপরে আমরা সমাধান করব এই যে আরও একটি কাজ আছে, এটা সমাধান করব 155 পৃষ্ঠা। তারপর দেখো এই যে আমাদের আরও ঘর আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 156, এটা সমাধান করব। তারপরে এই যে এখানে আরও ঘর আছে, এইগুলো সমাধান করব, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 157। তারপরে এই যে আরও একটি ঘর আছে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 158, এটাও সমাধান করবো। তো চলো আমাদের এগুলো কমপ্লিটের পরে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি কাজের ভিডিও আলাদা দেখাই আর প্রশ্নের ভিডিও আর একটি জন্য ভিডিও তৈরি করি, কারণ দুইটা ভিডিও একসাথে এক ভিডিওতে তৈরি করলে ভিডিওটা অন্যরকম হয়ে যায়। তো চলো আমরা এগুলো সমাধান করি। আর দেখো এখানে কি লেখা আছে, নিচের ছবিগুলো দেখে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। দেখো এখানে ছবি দেওয়া আছে, এখন এই ছবি দেখে এখানে বলেছে এটি কিসের ছবি, তার উত্তর আমরা এখানে লিখবো। আবার এখানে যে ছবি আছে এখানে বলেছে কেন এমন অবস্থা সৃষ্টি হলো, তার উত্তর এখানে লিখবো। তো চলো আমরা এই ছবিগুলো দেখে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। দেখো এখানে আমাদের এই কয়টা ছবি আছে, 1 2 3, তিনটা ছবি আছে। তো চলো উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ছবিগুলো ভালো করে দেখলাম। এখানে বলেছে এটি কিসের ছবি, উত্তর হবে এটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ছবি। 2 নম্বর প্রশ্নে বলেছে কেন এমন অবস্থা সৃষ্টি হলো, উত্তর হবে সমুদ্রে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকায় পানি চাপ বেড়ে এমন অবস্থা সৃষ্টি হয়। 3 নম্বর বলেছে এ দুর্যোগে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, উত্তর হবে এ দুর্যোগে অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়, এছাড়া ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। এখন দেখো 2 নম্বর চিত্রে আমাদের একটা ছবি আছে, আমরা ছবিটা দেখলাম। এখন প্রশ্নে বলেছে লোকটি কি করছে, উত্তর হবে লোকটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রচার করছে। এই দেখো সে কিন্তু আসলেই প্রচার করছে সতর্কবার্তা। 2 নম্বরে বলেছে কেন করছে, উত্তর হবে যাতে মানুষ সহজে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে পারে। 3 নম্বর কখন এমন কাজ করে, উত্তর হবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসার আগে। এই হচ্ছে 3 নম্বর চিত্র। এখানে বলেছে 1 নম্বর এটি কি, উত্তর হবে আশ্রয় কেন্দ্র। 2 নম্বরে বলেছে এটি কেন তৈরি করা হয়েছে, উত্তর হবে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় মানুষকে নিরাপদ রাখার জন্য। 3 নম্বর কখন মানুষকে এখানে যেতে হবে, উত্তর হবে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময়। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এগুলোর উত্তর কমপ্লিট। এখন আমরা স্কোর করে নিচে চলে যাব। এখন দেখো খ নম্বরে আমাদের এখানে কি বলা আছে, উপরের কেস স্টাডিটি পড়ে জলোচ্ছ্বাসের পূর্ববর্তী সময়ে আমরা কি কি প্রস্তুতি নেব তা নিচে ছকে লিখি। এখানে ক্রমিক রং দেওয়া আছে, এখানে যেমন গুরুত্বপূর্ণ সামগ্রী, এখানে জিনিসপত্রের নাম আমাদের আরও লিখতে হবে, আর নিরাপদে নিরাপদে থাকার জন্য আমাদের কী করতে হবে তা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলো উত্তর দেখি। আর উপরের হচ্ছে যেটা পড়তে হবে, এই যে উপরের এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। এটা পড়ার পরে আমাদের উত্তর লিখতে হবে। তো আমরা এটা পড়ে নিয়েছি, এখন চলো এটা উত্তর দেখি। এই যে দেখো আমাদের উত্তর, গুরুত্বপূর্ণ সামগ্রী আর নিরাপদে রাখা কি হবে, পলিথিনের ভেতরে মেঝেতে গর্ত করে পুঁতে রাখা। পাইপের খোলা মুখ হবে পলিথিন দিয়ে বাঁধা। গবাদি পশু নিরাপদে রাখা, কিভাবে নিরাপদে রাখা যায়, এই যে দেখো উঁচু স্থানে নিয়ে যাওয়া। প্রাথমিক চিকিৎসা বাক্স সাথে নিতে হবে। দলীয় জিনিসপত্র, টাকা পয়সা, শুকানো খাবার পলিথিনে মুড়িয়ে নিজের সাথে নেওয়া। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের এগুলোর উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাই। দেখো গ নাম্বার আমাদের এখানে কি লেখা আছে, যে আশ্রয় কেন্দ্রে কি কি সহায়তা পেয়ে থাকি তা নিচের ছকে লিখি। যেসব সহায়তা পাওয়া যায়, মানে আশ্রয় কেন্দ্রে কি কি সহায়তা পাওয়া যায় তা আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, সহায়তা করার উপায়। 1. সতর্কবার্তা দিয়ে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে সাহায্য করা। 2. আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া। 3. বিশুদ্ধ পানি বিতরণ করা। 4. ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। 5. উদ্ধার কাজে সহায়তা করা। তো এই ছিল আমাদের উত্তর। তো আমাদের গ নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে আছে কি, জলোচ্ছ্বাসের সময় আমরা অন্যকে যেভাবে
সহায়তা করতে পারি তা নিচের ছকে লিখি। মানে জলোচ্ছ্বাস যখন হবে সেই সময় আমরা অন্যকে সহায়তা কিভাবে করতে পারি, সেই সহায়তা করার উপায়গুলো আমরা এর মধ্যে লিখবো ঘ নাম্বারে। তো চলো উত্তরটি দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে কিন্তু ঘ নাম্বার উত্তর। এই দেখো ঘ নাম্বার প্রশ্ন, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে। আমি হয়তো বা ভুল করে গ নাম্বারে এই উত্তরটা দেখিয়ে ফেলছিলাম, হয়তো আমার মনে নাই, ভিডিওটা শেষ করার পর দেখতে পাবো। এই যে এটা হচ্ছে গ নাম্বারের উত্তর, ঠিক আছে। হয়তো আমি ভুল করে গ নাম্বারের উত্তরে নিচেরটা দেখিয়ে দিয়েছিলাম, আমার হয়তো বা খেয়াল নাই, ঠিক আছে, হয়তো মানুষ মাত্রই ভুল হয়। তো এই হচ্ছে গ নাম্বারের প্রশ্নটা ছিল, তোমরা ভালো করে দেখে নাও। গ নাম্বার উত্তর হবে এটা, ঠিক আছে। এই যে, আর এই যে হচ্ছে ঘ নাম্বারের উত্তর। এটা ঘ নাম্বারে বলেছে জলোচ্ছ্বাসের সময় আমরা অনেকে যেভাবে অন্যকে যেভাবে সহায়তা করতে পারি তা নিচে ছকে লিখি। এই যে, একে লিখবা সতর্কবার্তা দিয়ে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে সাহায্য করা, দুই লিখবা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, তিন লিখবা বিশুদ্ধ পানি বিতরণ করা, চার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, পাঁচ উদ্ধার করার কাজে সহায়তা করা। তো এগুলো হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো 57 পৃষ্ঠায় আমাদের একটা ছবি আছে, বজ্রপাত। এখানে ক নাম্বারে বলেছে পাশের ছবি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ছবিতে কি দেখা যাচ্ছে, মানে এই ছবিতে কি দেখা যাচ্ছে তা আমরা এখানে লিখবো। তো চলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো উত্তর, ছবিতে কি দেখা যাচ্ছে। উত্তর, ছবিতে বজ্রপাতের ছবি দেখা যাচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলেছে এটি কখন হয়। উত্তর হবে এটি বর্ষা মৌসুমে হয়। 3 নম্বর, এর ফলে কি ক্ষতি হয়। উত্তর হবে এর ফলে মানুষ ও পশু পাখি হতাহত হয়। এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এইটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। 157 পরে 158 পৃষ্ঠা দেখো আমাদের কি লেখা আছে। পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে বজ্রপাতের সময় করণীয় এবং কি করণীয় নয় তা নিচের ছকে লিখি। মানে বজ্রপাতের সময় আমাদের করণীয় কি তা আমরা এই ঘরে লিখবো, আর যেগুলো করণীয় নয় বজ্রপাতের সময় সেগুলো আমরা এই ঘরে লিখবো, ঠিক আছে। উদাহরণস্বরূপ আমাদের একটা করে দেওয়া আছে, এই যে বজ্রপাতের সময় ঘরের বাইরে ভেতর থাকতে হবে। আর করণীয় নয় কোনটি, এই যে বজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া যাবে না। তো এরকম আরো কাহিনী আমরা লিখবো। তো চলো দেখে নিই। আর যেহেতু পূর্বের পৃষ্ঠার কথা বলছে, এই যে পূর্বের পৃষ্ঠার আমাদের এইগুলো দেখতে হবে, এইটুকু রিডিং, হ্যাঁ, এই যে এইটুকু রিডিং আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম, দেখে এখন চলো এগুলোর উত্তরটা করে ফেলি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে করণীয়, এই যে একে হবে বজ্রপাতের সময় ঘরের ভেতর থাকতে হবে। তারপর 2 নাম্বার লিখবা গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরে থাকতে হবে। 3 লিখবা নৌকার পাটাতনে কম স্পর্শ করে অবস্থান নিতে হবে। 4 লিখবা বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরে থাকতে হবে। 5 লিখবা নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। 6 লিখবা মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। এগুলো হচ্ছে সব করণীয়, হ্যাঁ। আর যেগুলো হচ্ছে করণীয় নয় বজ্রপাতের সময়, সেগুলো হচ্ছে এই যে দেখো, বজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া যাবে না, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, নৌকায় দাঁড়িয়ে থাকা যাবে না, বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না, খোলা জায়গায় থাকা যাবে না, বজ্র পরিবাহী দণ্ড ব্যবহার করা যাবে না। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো খ নাম্বারের উত্তর কিন্তু আমাদের কমপ্লিট। এখন খ নাম্বারের পরে দেখো আমাদের গ নাম্বারে আরও একটি কাজ আছে। বজ্রপাতে কি কি ক্ষতি হয় এবং জরুরি ভিত্তিতে কিভাবে সহায়তা পেতে পারি তা নিচের ছকে লিখি। তো বজ্রপাতে কি কি ক্ষতি হয় তা আমরা এই ঘরে লিখব, আর জরুরি সেবা প্রাপ্তি যেগুলো সেগুলো আমরা এই ঘরে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্ষতি, এই যে মানুষ ও পশু পাখি হতাহত হয়, এগুলো হচ্ছে কিন্তু ক্ষতির কথা বলতেছি। গাছপালা ঘরবাড়ি পুড়ে যেতে পারে, বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হলে, বজ্রপাতে ক্ষতিকর পরিমাণ জানতে, হ্যাঁ। তো এই যে দেখো আমি ভালো করে দেখাই,
এই যে মানুষ ও পশু পাখি হতাহত হয়, তো এটা হচ্ছে জরুরি সেবা, এত নাম্বারে কল দিতে হবে, মানে জরুরি সেবা প্রাপ্তি, এটার জন্য কী করতে হবে, এত নাম্বারে কল দিতে হবে। আর গাছপালা ও ঘর বাড়ি পুড়ে যেতে পারে, এই যে ফায়ার সার্ভিস হেল্প টেক্সট, মানে তাদের এই নাম্বারে কল দিতে হবে। আর বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হলে কী করতে হবে, সরকারি তথ্য সেবা, এত নাম্বারে কল দিতে হবে। আর বজ্রপাতের ক্ষয়ক্ষতির পরিমাপ জানতে এই যে সরকারি তথ্য সেবা এততে দিতে হবে কল। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 158 পৃষ্ঠা কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 159 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।